সূরা আল কিয়ামাহ। আমি শপথ করছি কিয়ামত দিবসের, আরো শপথ করছি আত্মভর্ৎসনাকারী আত্মার। মানুষ কি মনে করে যে আমি তার হাড়গুলো একত্র করতে পারবো না? হ্যাঁ, আমি তো এর উপরেও সক্ষম। আমি পুনর্বিন্যস্ত করব তার আঙ্গুলের অগ্রভাগ পর্যন্ত। বরং মানুষ তার ভবিষ্যৎ জীবনেও পাপাচার করতে চায়। সে প্রশ্ন করে, কিয়ামত দিবস কবে? যখন দৃষ্টি চমকে যাবে, চাঁদ জ্যোতিহীন হয়ে যাবে এবং সূর্য ও চাঁদকে একত্র করা হবে, সেদিন মানুষ বলবে, পালাবার জায়গা কোথায়? না, কোনো আশ্রয়স্থল নেই। তোমার রবের কাছেই সেদিন ঠাঁই হবে। সেদিন মানুষকে অবহিত করা হবে সে যা আগে পাঠিয়েছে ও পিছনে রেখে গিয়েছে। বরং মানুষ তার নিজের উপর দৃষ্টিমান, যদিও সে তার নানা অজুহাত পেশ করে থাকে। আমি কুরআন আড়াআড়ি আয়ত্ত করার জন্য তোমার জিহ্বাকে ওয়াহির সাথে দ্রুত আন্দোলিত করো না। এর সংরক্ষণ ও পাঠ করানো আমারই দায়িত্ব। অতঃপর আমি যখন তা পড়ি, তখন তুমি সেই পড়ার অনুসরণ করো। এরপর বিশদ বর্ণনার দায়িত্ব আমারই। কখনো না, বরং তোমরা পার্থিব জীবনকে ভালোবাসো এবং পরকালকে উপেক্ষা করো। সেদিন অনেক মুখমণ্ডল উজ্জ্বল হবে, তার রবের দিকে তাকিয়ে থাকবে, আর অনেক মুখমণ্ডল সেদিন বিবর্ণ হয়ে পড়বে। তারা ধারণা করবে যে তাদের সাথে কোমর ভাঙ্গা আচরণ করা হবে, অর্থাৎ তারা এক মারাত্মক বিপর্যয়ের সম্মুখীন হবে। কখনো না, যখন প্রাণ গলায় এসে পৌঁছাবে এবং বলা হবে, কে রক্ষাকারী? এবং সে দৃঢ়ভাবে মনে করবে এটি বিদায়ক্ষণ এবং পায়ের গোসার সাথে জড়িয়ে যাবে। সেদিন তোমার রবের নিকট সব কিছু প্রত্যানীত হবে। সে ঈমান আনেনি এবং সালাত আদায় করেনি, বরং মিথ্যারোপ করেছে ও মুখ ফিরিয়ে নিয়েছে। অতঃপর সে দম্ভ ভরে পরিবার পরিজনের নিকট ফিরে গিয়েছে। দুর্ভোগ তোমার জন্য এবং দুর্ভোগ, পুনরায় দুর্ভোগ তোমার জন্য এবং দুর্ভোগ। মানুষ কি মনে করে যে তাকে এমনি ছেড়ে দেওয়া হবে? সে কি স্খলিত বীর্যের শুক্রবিন্দু ছিল না? অতঃপর সে ছিল ঝুলে থাকা পিচ্ছিল দ্রব্য রক্তপিণ্ড। অতঃপর তিনি তাকে সৃষ্টি করেছেন এবং সুঠাম করেছেন। অতঃপর তা থেকে সৃষ্টি করেছেন যুগল নর ও নারী। তবুও কি সেই আল্লাহ মৃতদের জীবিত করতে সক্ষম নন?